আসসালামু আলাইকুম। ডিজিটাল উইটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমি কামরুল হাসান আপনাদের সাথে। গত ভিডিওতে আসলে এসসিবির স্ট্রেংথ নিয়ে কথা বলেছিলাম। আপনারা যদি কেউ কোনো কিছু বুঝে না থাকেন অবশ্যই কমেন্টে বলবেন। তো আজকে কথা বলবো হচ্ছে এসসিবি উইকনেস নিয়ে। যে হচ্ছে এসসিবির উইকনেসটা কি বা হচ্ছে তার যে কম্পিটিটর ছিল তাদের অ্যানালাইজ করে যে আসলে কি কি ফাইন্ড আউট করছি যে হচ্ছে হ্যাঁ কম্পিটিটররা এই জায়গায় হচ্ছে তাদের কোনো উইকনেস নেই বাট হচ্ছে এসসিবি ব্র্যান্ডের এই জায়গায় হচ্ছে উইকনেস গুলো আছে। তো আজকে এই উইকনেস নিয়েই কথা বলবো। প্রথমত হচ্ছে নো স্ট্রং ব্র্যান্ড ভ্যালু। আর নো স্ট্রং ব্র্যান্ড ভ্যালু বলতে আসলে বুঝি যে একটা ব্র্যান্ডের ভ্যালু থাকে বা সহজ বাংলা হচ্ছে ব্যবসা কথা বলে। এখন ব্যবসা কথা বলতে বোঝাতে তো এখন অনেক কিছু আসে। এখন আপনাদের ভিতরে কনফিউশন থাকতে পারে, ভাই ব্যবসা কিভাবে কথা বলে? হ্যাঁ ভাই ব্যবসা কথা বলে। এখন ব্যবসাকে আপনার কথা বলাইতে হবে। আপনার সে এক্সাম্পল যেমন 10 মিনিট স্কুলে হচ্ছে আ আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আয়মান সাদিক। এখন আয়মান সাদিক ভাইয়া কিন্তু হচ্ছে একটা ব্র্যান্ড ওনার 10 মিনিট স্কুলের জন্য সবাই ওনাকে চেনে। তো এই জায়গাটায় হচ্ছে উনি ওনার 10 মিনিট স্কুল সম্পর্কে কিন্তু উনি নিজে কথা বলতেছে। এই যে এখানে যে ওনার কথা বলাটা, এই কথা বলাটার থ্রুতে হচ্ছে ওনার বিজনেসটাকে হচ্ছে কথা বলাচ্ছে এবং উনি হচ্ছে ওনার ব্র্যান্ড ভ্যালুটাকে হচ্ছে ইনক্রিজ করতেছে। তো এইখানে হচ্ছে এসসিবির কোনো হচ্ছে ব্র্যান্ড ভ্যালু নেই। দেন হচ্ছে আপনার যে বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর এরকম কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডরও নাই। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অ্যাজ এ এফ কমার্স বিজনেস নট এনাফ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি লাইক লাইভ ভিডিও পোস্ট এক্সেট্রা। তো এফ কমার্স বিজনেস অর ই কমার্স বিজনেস হোক যেটাই হোক না কেন আপনার হচ্ছে এখানে যেহেতু ওনার হচ্ছে ই-কমার্স বিজনেস এখানে হচ্ছে ওনার প্রতিটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হচ্ছে ওনার অ্যাক্টিভিটিস গুলো অনেক কম যে আদার যে সোশ্যাল মিডিয়া গুলো আছে যেমন হচ্ছে উনি শুধু কমার্সে বিজনেস করে ওনার শুধু ফোকাস হচ্ছে কমার্স নেই বাট এখন হচ্ছে 2022 এসে যদি শুধু হচ্ছে আদার্স প্ল্যাটফর্ম গুলাতে ওনার হচ্ছে উনি ওনার অ্যাক্টিভিটিস গুলা না চালু করে তাহলে এইখানে হচ্ছে ওনার আপনার যে বিজনেস অপরচুনিটি বলেন বা হচ্ছে আদার্স যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে যে ওনার হচ্ছে কি অডিয়েন্সটা হচ্ছে ড্রাইভ করবে ফেসবুক পেজে এখান দিয়ে হচ্ছে তার অপরচুনিটিটা কমে যাচ্ছে। তো এই কারণে হচ্ছে ওনাকে বলা হয়েছে যে আদার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আছে টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব প্রতিটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হচ্ছে ওনাকে কন্টিনিউয়াসলি হচ্ছে ইমেজ পোস্ট করতে হবে। দেন হচ্ছে লাইভ আসতে হবে। লাইভে এসে ওনার প্রোডাক্ট সম্পর্কে হচ্ছে ডিটেইলস বলতে হবে। ভিডিও পোস্ট করতে হবে। আর এইখানে হচ্ছে ভিডিও কনটেন্টটা প্রতিটা বিজনেসের জন্য অনেক জরুরি। কারণ এখন হচ্ছে আপনারা দেখেন যে YouTube বলেন, TikTok বলেন, সব জায়গায় হচ্ছে ভিডিও কনটেন্টের অনেক ছড়াছড়ি। আর ভিডিও কনটেন্টে হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে অনেক বিস্তারিতভাবে ইন ডেপথ আলোচনা করতে পারবেন সবকিছু। তো এই কারণে হচ্ছে ভিডিও কনটেন্ট অনেক ইম্পোর্টেন্ট, লাইভটা অনেক ইম্পোর্টেন্ট। তারপরের স্টেপ হচ্ছে সোশ্যাল মিডিয়া ইমেজ পোস্ট আর নট অপটিমাইজ। তো এখানে আসলে সোশ্যাল মিডিয়া পোস্ট আর নট অপটিমাইজ বলতে বোঝানো হয়েছে ওভারঅল সব ক্ষেত্রে যে আপনি আপনার সোশ্যাল মিডিয়া ইয়াতে মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলাতে হচ্ছে আপনি ইমেজ পোস্ট করতেছেন আর সেখানে হচ্ছে আপনি ইমেজের সাইজ হচ্ছে একটা দিলেন হচ্ছে আপনার 2000 বাই 2000 আরেকটা দিলেন হচ্ছে আপনার 1500 বাই 1500। এভাবে তো হবে না কারণ হচ্ছে প্রতিটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের নিজস্ব একটা গাইডলাইন দেওয়া হয়েছে। আপনি যদি ফেসবুকে কন্টেন্ট মানে ইমেজ আপলোড করেন ফেসবুক পেজে সেখানে হচ্ছে ফেসবুক বলে দিয়েছে 1200 বাই 1200 পিক্সেল বা হচ্ছে 1080 বাই 1080 পিক্সেল হচ্ছে 1:1 রেশিওতে আপনাকে ইমেজ আপলোড করতে হবে। তো এইখানে হচ্ছে আপনারা যদি প্রতিটা সোশ্যাল মিডিয়ার যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন অনুযায়ী যদি হচ্ছে আপনারা ইমেজগুলো আপলোড করেন সেখানে হচ্ছে আপনার ইমেজটা অপটিমাইজ হবে যে আপনি যে ক্যাপশনটা দিবেন সেই ক্যাপশনটা প্লাস টোটাল পোস্টে হচ্ছে অপটিমাইজ হবে। আবার অনেকে হচ্ছে কি করে আপনার সোশ্যাল মিডিয়া পোস্টে অনেক বিশাল বর্ণনা দিয়ে দেয়। কারণ হচ্ছে আপনি নিজেই চিন্তা করেন যখন আপনি একটা পোস্ট পড়েন আপনি কিন্তু এত সময় নিয়ে একটা পোস্ট পড়েন না, এত ডিটেইলস লেখা। আপনাকে অলওয়েজ যে কাজটা করতে হবে যখনই আপনি সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট দিবেন কোনো ব্র্যান্ডের হয়ে বা কোনো বিজনেসের হয়ে অবশ্যই ট্রাই করবেন ২ লাইনের ভিতর হচ্ছে আই ক্যাচি আপনার আ কনটেন্ট দিয়ে সেটাকে পোস্ট করার। কারণ হচ্ছে ওই ২ লাইনে হচ্ছে আপনার বাইং ইনটেনশন থাকতে হবে। বা হচ্ছে আপনার অ্যাট্রাকটিভ কিছু লিখতে হবে যেন হচ্ছে আপনার
যেই কাস্টমার আছে তারা আপনাকে নক করে। তো এই যে এখন বলতে পারেন যে ভাই আসলে এই অ্যাট্রাকটিভ জিনিসটা তো হচ্ছে আমরা পারবো না যারা নতুন বিজনেস শুরু করব। হ্যাঁ, এটা আসলে ১ম পর্যায়ে কারো ভিতরে আসে না, এটা টাইম লাগে। আস্তে আস্তে হবে। বাট ১ম থেকে আপনি ট্রাই করেন বি প্রফেশনাল। দেন হচ্ছে কমিউনিকেশন পাথওয়ে উইথ দ্য কাস্টমারস হ্যাভ টু বি মোর প্রফেশনাল। তো এইখানে যে আমার যে ক্লায়েন্ট আছে এসসিবি, তো ওনার যেই আপনার এফ কমার্স বিজনেসের যে ফেসবুকে যেই মেসেজগুলো আসে ওনার পেজে, তো এইখানে ওনার যেই ৫-৬ জন হচ্ছে আপনার পেজের মেসেজ কনভারসেশনটা করে, তো এইখানে হচ্ছে ওনাদের কিছু ভুল ছিল কনভারসেশনে, সেখানে হচ্ছে আরো ইমপ্রুভমেন্ট আসা দরকার। কারণ হচ্ছে আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। তো কেউ লিখলো যে হ্যালো ম্যাম, আ আ হ্যালো, আপনাদের কি এই প্রোডাক্টটা আছে কিনা? তখন উনি বলল, "হ্যাঁ, আছে, এটার প্রাইস এত।" তো আপনি কখনো হচ্ছে যখন একটা কাস্টমারকে আসবে তখন আপনি এইভাবে আসলে তার সাথে কমিউনিকেশন করতে পারেন না। প্রথমত হচ্ছে সে যখন আসবে বলবে যে, "হ্যাঁ, এই প্রাইসটার এই প্রোডাক্টের প্রাইস কত?" তখন আপনাকে বলতে হবে যে একটা গ্রিডিং দিতে হবে যে, "আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে এত টাকা ম্যাম।" আর যদি কেউ বলে যে এই প্রোডাক্টটা হবে, তখন আপনি বলবেন যদি আপনাদের কাছে প্রোডাক্টটা না থাকে, "ম্যাম আমাদের কাছে এই প্রোডাক্টটা এখন এভেইলেবল নাই। আপনি অন্য আরেকটা হচ্ছে প্রোডাক্ট দেখতে পারেন বা হচ্ছে এইটা অনেক হট সেল প্রোডাক্ট আমাদের। এইটা আপনাকে পড়লে অনেক মানাবে।" তো আপনার এইভাবে হচ্ছে কথা বলে দেন হচ্ছে একটা কাস্টমারকে হচ্ছে সেলস এ নিয়ে যেতে হবে। তো সেলসে মানে হচ্ছে এখানে হচ্ছে মানে কাস্টমারদের সাথে যারা কমিউনিকেশন করে তাদের ভূমিকাটা অনেক। আর আপনারা যারা হচ্ছে যারা কোনো ব্র্যান্ড নিয়ে কাজ করবেন, সর্বপ্রথম আপনারা হচ্ছে যে কাস্টমারের সাথে কিভাবে মেসেজ কনভার্সন হয়, এই জায়গাটায় হচ্ছে আপনারা কথা মানে চেক করবেন, চেক করে এনালাইজ করবেন। দেন একটা তাদের সাথে একটা সেশন নিবেন যে কাস্টমারদের সাথে কিভাবে কমিউনিকেশন করতে হয় বা কিভাবে কমিউনিকেশন করলে তারা আপনার একটা সেলস আসবে। আর আপনাদের যদি এই রিলেটেড মানে হচ্ছে কাস্টমারের সাথে কিভাবে কমিউনিকেশন করতে হয়, এই রিলেটেড যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে বলবেন। আমরা নিয়ে সেই ভিডিওটাও করব ইনশাল্লাহ। এরপরে হচ্ছে নট ফিক্স মার্কেটিং স্ট্র্যাটেজি অর ডাইভার্সিটি ইন মার্কেটিং প্ল্যান। তো এইখানে হচ্ছে এসসিবির আসলে কোনো ফিক্সড মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল না আমরা কাজ করার আগে। যখন উনি আ একা একাই আসলে ওনার ব্র্যান্ডটাকে উনি অনেক বছর ধরে একা একা কাজ করতেছে। তো এইখানে প্রতিটা ব্র্যান্ডের জন্যই হোক সেটা আজকে থেকে শুরু করছে শর্ট আ ছোট বিজনেস বা হচ্ছে মিড লেভেল বিজনেস, বা আপনার বিগ জায়ান্ট কোম্পানি হোক, যেই হোক না তার ১ম থেকে হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজিটা রেডি করা অনেক গুরুত্বপূর্ণ। আ সে এইখানে হচ্ছে তার এই মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল না। আর হচ্ছে সে মার্কেটিং স্ট্র্যাটেজি আসলে ডাইভার্সিটি করে নাই। কারণ এখানে হচ্ছে উনি ওল্ড স্ট্র্যাটেজি ফলো করছে। যে আসলে উনি জাস্ট ডিপেন্ড ছিল যে পোস্ট করবে। আ কন্টিনিউয়াসলি হচ্ছে পোস্ট করে যাচ্ছে ইমেজ দিয়ে। তারপর হচ্ছে আপনার কোনো ভিডিও কনটেন্ট আপলোড করতেছে না। আর দেন হচ্ছে আপনার যে ইমেজ দিয়ে কনটেন্ট গুলো পোস্ট করতেছে, সেই ইমেজের কোয়ালিটিও ভালো ছিল না। কন্টিনিউয়াসলি একটা প্রসেসেই ছিল। দেন হচ্ছে ওই ইমেজ দিয়ে বুস্ট করত। সে হচ্ছে যে আরো যে মার্কেটিং স্ট্র্যাটেজি আছে বা আরো যে আরো সুন্দরভাবে যে হচ্ছে আপনার যে আদার্স প্ল্যাটফর্ম গুলো আছে সেইখানে হচ্ছে আপনি মার্কেটিং করতে পারবেন। সে এই জিনিসগুলোতে হচ্ছে যায়নি। এইখানে হচ্ছে উনি চাইলে হচ্ছে ইনফ্লুয়েন্সার দিয়ে মার্কেটিং করাইতে পারত। বা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে আপনার কিউআর কোড হচ্ছে প্রোডাক্টের সাথে কাস্টমারের কাছে সেন্ড করে বলতে পারতো যে আপনারা হচ্ছে আমাদের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলো করেন এই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে। তো এরকম বিভিন্ন ধরনের আসলে স্ট্র্যাটেজি আছে যেটা উনি হচ্ছে ওনার ব্র্যান্ডের জন্য ইমপ্লিমেন্ট করতে পারতো, বাট এটা তখন উনি করেনি। এই কারণে হচ্ছে ওনার কিছুটা হচ্ছে উনি পিছিয়ে আছে তা ওনার যে কম্পিটিটর আছে তাদের থেকে। তো ইনশাল্লাহ আশা করছি আমরা যেহেতু ওনার এই উইকনেস গুলো ধরতে পেরেছি, ওনার সাথে কথা বলে এটা নিয়ে আলোচনা করেছি, তো উনি ইনশাল্লাহ ইন ফিউচার এই প্রবলেম গুলো থেকে উঠে আসবে। উইকনেস আসলে এখানে এগুলাই চলে আসছে। আরো ২-১ টা উইকনেস ছিল সেগুলো নিয়ে আসিনি। বাট এই উইকনেস গুলো হচ্ছে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আপনি আসলে এই যারা ডিজিটাল মার্কেটার আছেন যারা নতুন করতে শিখতেছেন তারা আসলে ভাববেন যে ভাই আমি তো মাত্র নতুন, আমি এই জিনিসগুলা কিভাবে পারবো? না, টেনশন করবেন না। এই জিনিসগুলো হচ্ছে আস্তে আস্তে চলে আসবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে হচ্ছে কোন জায়গায় প্রবলেম আছে। আপনারা নিজেই হচ্ছে ফাইন্ড আউট করতে পারবেন। আপনাদের যদি হচ্ছে এরকম এই স্লাইডটা প্রয়োজন হয় অবশ্যই হচ্ছে আমাদেরকে
ইউটিউবের ডেসক্রিপশনে হচ্ছে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, সেখানে যে হচ্ছে আপনারা এই স্লাইডটা ডাউনলোড করতে পারবেন। বা হচ্ছে আপনাদের যদি অন্য ডিজিটাল মার্কেটিং এ অন্য কোনো ফিল্ডে কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই হচ্ছে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, ফেসবুক পেজ, টিকটক, ইনস্টাগ্রাম, সেইখানে হচ্ছে আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারেন। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি এরকম অ্যাট্রাকটিভ অ্যান্ড হচ্ছে ইউনিক কোনো ভিডিও পেতে চান, আমাদের বেল আইকনটা ক্লিক করে রাখবেন। ইনশাল্লাহ ইন ফিউচার আমরা আরো হচ্ছে আহ আপনার মোটিভেশনাল জিনিস নিয়ে আসবো, বা হচ্ছে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি বলেন, বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, আদার্স যা যা আছে সবগুলো আমরা আপনাদের কাছে নিয়ে আসবো। আর আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাদের হচ্ছে বলবেন, আমরা সেই অনুযায়ী হচ্ছে আপনাদের কাছে সেই ভিডিওটা নিয়ে আসবো। আর এখানে হচ্ছে এই এসসিবি উইকনেসে যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই ইউটিউবের হচ্ছে কমেন্ট সেকশনে যে বলবেন যে ভাই এই পয়েন্টটা হচ্ছে বুঝিয়ে দিলে ভালো, তো অবশ্যই আমি সেটা নিয়ে হচ্ছে ডিজিটাল উইটে যে টিকটক আছে সেখানে হচ্ছে আমি একটা ভিডিও তৈরি করে হচ্ছে আপনার ওইখানে আপলোড দিয়ে দিব। তো সেই ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের টিকটকে ফলো করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।